नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे आमरा किन्तु एकटु आधटु मिष्टि खेयेई थाकि, किन्तु सेटा जोदि बाड़िर तैरि हय एकटु अन्य कायदाय एबं जारा धरुन एकटुखानि जिलेपि खेते भालोबासेन अथच जिलेपि तैरि करते पारछेन ना तादेर जोन्नो किन्तु आजकेर एई रेसिपिटा अनबद्ध। एत सुंदर एकटा रेसिपि एत कम समये एबं असम्भव चमत्कार खेते एमनই একটা রেসিপি আপনাদের জন্য আজকে করে দেখাবো। তার জন্য সবার প্রথমে যেটা নিয়ে নিচ্ছি সুগার, মানে চিনি হাফ কাপ মতো নিয়ে নেব। যদি আমি চিনি হাফ কাপ মতো নিই তাহলে আমি জলও নেব হাফ কাপ মতো। তো এরকম ভাবে চিনি আর জলটাকে সমান করে নিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব। ফোটা ফোটা এমন ভাবে যাতে একদম শুকিয়ে না যায়। মোটামুটি চিনিটা যখন একটু গলে আসবে তখন আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম, মানে আমি এখানে 3টে মতো এলাচ দিয়ে দিলাম। এলাচের গন্ধটাই এখানে খুব ভালো লাগে। এবারে চিনির পজিশনটা দেখুন, এটা কিন্তু উপর দিয়ে যখন এরকম মানে ফেনা ফেনা আকারে হয়ে যাবে, একটুখানি হাতে চিটচিট মতো ধরবে, মানে আমার এতটুকুই প্রয়োজন, খুব বেশি নয়, একেবারে 1 তার 2 তার তৈরি হবে তেমন নয়। এটা আমার একদম রেডি হয়ে গেল, সরিয়ে দিলাম। এবার একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম, তার মধ্যে 1 টিস্পুন মতো আমি ঘি অ্যাড করলাম। যেটা দেখতে সুন্দর হয়, যেটা খেতে সুন্দর হয়, সেটাই কিন্তু করতে বেশি ভালো লাগে। তার জন্য আমি সবার প্রথমে এখানে সুজি ব্যবহার করলাম। সুজিটা এখানে আমি 1 কাপ মতো দিয়ে দিয়েছি। সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুজিটার থেকে ঘিয়ের সঙ্গে ভাজার পরে যে একটা খুব সুন্দর গন্ধ আসে, সেই গন্ধটা অবধি আমরা অপেক্ষা করব এবং খুব ভালো করে নাড়ব। খুব বেশি আকারে ঘিয়েরও প্রয়োজন নেই, আবার এইটুকু ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। সামান্য একটুখানি ময়দাও আমি এর মধ্যে ব্যবহার করেছি, খুবই সামান্য। এবার এর মধ্যে একটুখানি আপনারা দুধ ব্যবহার করতে পারেন বা এখানে আপনারা জল ব্যবহার করতে পারেন। এখানে আপনারা যদি মনে হয় আরেকটুখানি টেস্টটাকে বাড়াবেন তাহলে এই সময় কিন্তু এখানে একটুখানি ছানাও দিয়ে দিতে পারেন। এত সুন্দর খেতে হবে যে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো আমি মোটামুটি ঘরে যা ছিল তা দিয়ে কিন্তু তৈরি করলাম, সেই জন্য দুধ বা ছানা এখানে সেই আকারে আমি ব্যবহার করলাম না। খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে একটুখানি জলের সঙ্গে আমি ফুটিয়ে নেব, একটুখানি সুজিটাকে নরম করে নেব। নরমটা এমন হবে যাতে হাতে দিলে পরে একদম ময়দার তালের মতো নরম সফট একদম তুলতুলে হয়। যেহেতু আমি দুধ বা এখানে আমি ছানা ব্যবহার করিনি, ঘরে একটুখানি মিল্ক পাউডার ছিল, খুবই সামান্য, সেই জন্য আমি খুবই সামান্য মিল্ক পাউডার এখানে ব্যবহার করলাম। তো ঘরে যা থাকবে, যদি মিল্ক পাউডার না থাকে তাহলে এটাকেও অ্যাভয়েড করতে পারেন। তো আমার এটা একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে আমি এই ডোটাকে একটা প্লেটের মধ্যে এরকমভাবে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ সময় নেব এটা একটুখানি ঠান্ডা হওয়ার। সুজিটা যখন সামান্য একটুখানি ঠান্ডা হবে, যখন হাত দিতে পারবো, তখনই আমি এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি দিয়ে ভালো করে সুজিটাকে একটুখানি এরকমভাবে মানে মেখে নেব এবং এর একটা আমি মণ্ড তৈরি করব। জিনিসটা এমন তৈরি হবে ঠিক যেমন আমরা ময়দা মাখি, ময়দার যেমন সফটটা থাকে তেমনি এটাও কিন্তু অতটা পরিমাণে সফট হবে। তো হাত দিয়ে এটাকে মেখে মেখে আমি ঠিক এরকমভাবে ডোটাকে তৈরি করে নিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেল। এবারে এই ডো থেকে খানিকটা অংশ নিয়ে হাত দিয়ে এরকমভাবে প্রেসার দিয়ে দিয়ে একে আমি একদম সরু এরকমভাবে জাস্ট লম্বা লম্বা তৈরি করে নেব। এটা যাতে খুব বেশি মোটা না হয়, একটু যাতে সরু হয়। তো এরকমভাবে জাস্ট এটাকে পেঁচ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এর থেকে আমি একটা জিলিপির আকারে তৈরি করে নিচ্ছি, যেটা তৈরি হয়েছে সুজি থেকে। তো যারা ধরুন একটু জিলিপি খেতে ভালোবাসেন অথচ জিলিপি তৈরি করতে পারেন না, জিলিপি তৈরি করার হাঙ্গামা অনেক, তারা এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করতে পারেন। তবে সুজির এই যে ফিতেটা তৈরি হচ্ছে, যেটা দিয়ে আমি এখানে জিলিপিটা তৈরি করছি, সেটা কিন্তু একটুখানি মিডিয়াম সাইজের হবে, খুব বেশি সরু হবে না, খুব বেশি মোটা হবে না। মুখের অংশটাকে আমি জাস্ট একটুখানি জল হাত দিয়ে এটাকে একদম নেড়ে নেব। এগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। দেখুন আমার এতগুলো কিন্তু তৈরি হয়েছে। এবারে জিনিসগুলোকে একদম সুন্দরভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে যেটা করব, ফ্রাইং প্যানে সামান্য একটুখানি তেল দিয়ে দেব, দিয়ে প্রত্যেকটা এখানে আমি জিলিপি ছেড়ে দেব।
এবারে আঁচটার কথা বলে রাখছি, যদি ঘিয়ে ভাজতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো হয়। তো অত ঘি তো আমরা নর্মাল লাইফে ব্যবহার করি না, সেই জন্য আমি এটা নর্মাল সাদা তেলে ভাজছি। এবার যেটা করতে হবে, আপনারা বাদাম তেলেও ভাজতে পারেন বা তিলের তেলেও ভাজতে পারেন। তো এরকমভাবে ভালো করে এই জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজাটা হবে এরকম মিডিয়াম ফ্লেমে ভাজা হবে এবং এটার ভেতরটা পর্যন্ত যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়। কিছুটা সময় বাদে দেখবেন এর কালার ধরতে শুরু করবে। আমি এটাকে খুব কড়া ভাজা করব না, একটু লালচে কালার ধরলেই আমি এটাকে তুলে নেব। জিলিপিটাকে এরকম লালচে লালচে করে, হালকা লালচে যখন কালার হয়ে যাবে এটাকে তুলে নিতে হবে, কেননা যখনই আমরা তেল থেকে তুলবো এটা কিন্তু আরও একটুখানি লালচে কালার হয়ে যাবে। সেই জন্য একটু কম ভাজা অবস্থাতেই জিনিসটাকে তুলে নিতে হবে। এরকমভাবে তুলে নিয়ে ডাইরেক্টলি আমরা যে চিনির শিরাটা তৈরি করেছি সেই চিনির শিরাটার মধ্যে দিয়ে দেব। যদি মনে হয় আমরা চিনির শিরাটাকে একটুখানি গরম করতে বসিয়ে রেখে তার মধ্যে এই জিলিপিগুলোকে একটুখানি সময়ের জন্য জাস্ট ফুটিয়ে নেব। মোটামুটি ধরে নিন 2-4 মিনিটের জন্য আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, যাতে করে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি পুরো ভেতর অবধি যাতে চিনিটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। যারা ধরুন এরকম শিরা দিয়ে খেতে ভালোবাসেন না, তারা কিন্তু যখন আমি মন্ডটা তৈরি করেছিলাম তখন এর মধ্যে একটুখানি সুগার পাউডার বা চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে তারা কিন্তু নর্মালি ভাজা করে নিয়ে তুলে নিয়ে অনেক দিন পর্যন্ত শুকনো শুকনোই খেতে পারেন। তো এরকমভাবে আমার একদম এটা রেডি হয়ে গেল। এইবারে কি করব, আবার একটা করে দেব, আবার কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে করে ভেতর অবধি এটা খুব সুন্দরভাবে কুক হয় এবং চিনির শিরাটা ভালো করে ঢুকতে পারে। চিনির শিরা যত ভালো ঢুকবে এটার স্বাদ কিন্তু ততটাই ভালো লাগবে। অথবা আপনারা এমন করতে পারেন, খানিকটা চিনির গুঁড়ো ভেতরে ব্যবহার করতে পারেন, খানিকটা চিনির রসে এটা ডুবিয়েও রাখতে পারেন। আমার এগুলো দেখুন একটার পর একটা আমি দিচ্ছি, আর মোটামুটি আমার এগুলো কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনারা যদি মনে করেন পরিবেশন করে নিয়ে ওপর দিয়ে একটুখানি চিনির শিরাও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। যেইভাবেই তৈরি করুন না কেন এগুলো খেতে এত সুন্দর, যেটা কিন্তু সবাই খেতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পারে। তো আমার মোটামুটি এইরকমভাবে তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদে এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে তৈরি করুন, যেই খেয়েছে তার এত ভালো লেগেছে যে তারা কিন্তু বারবার খেতে চাইছে। দেখুন এটার ভেতরটা এতটাই সুন্দর। অবশ্যই তৈরি করুন, অবশ্যই বাড়িতে এটা তৈরি করে আপনারা মোটামুটি ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল রেখে দিতে পারেন। তবে টাটকা খাওয়ার মজাটাই আলাদা। এইভাবেই তৈরি করুন আজকে একটা অসাধারণ রেসিপি। এই বলে আজকের মতো বিদায় নিলাম, আসলাম তাহলে।